হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ ভালো নয়, খুব ভালো আছো, তাই না? স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যে কোশ্চেনটা কি বলেছে, যে অনুক্রমের প্রথম 5টি পদ লেখো, যেখানে UN ইকুয়াল টু 1/3 ইন্টু 3n-4 অনুরূপ শ্রেণীটিও নির্ণয় করো। ওকে, চলো। UN সমান কি লেখা রয়েছে? 1/3 ব্র্যাকেটের মধ্যে 3n-4 করতে কি বলেছে? 5টি পদ লিখতে বলেছে, মানে অনুক্রমের সিকোয়েন্স যে আছে না, সিকোয়েন্সের 5 সিকোয়েন্স লিখতে বলেছে, ফার্স্ট 5 সিকোয়েন্স। ওকে, শুধু তাই নয়, তার সাথে সিরিজটাও লিখতে বলেছে। তার মানে কি, অ্যাট ফার্স্ট আমার কাজ কি হবে? U1 এর ভ্যালু ডিফাইন করা, তারপরের কাজ U2 এর ভ্যালু ডিফাইন করা, তারপরের কাজ U3 এর ভ্যালু ডিফাইন করা, তারপর U4 এর ভ্যালু ডিফাইন করা, তারপর U5 এর ভ্যালু ডিফাইন করা। ওকে, ডিফাইন করার পর আমি সিকোয়েন্সটা পেয়ে গেলাম। সিরিজ বের করতে গেলে আমাকে কি করতে হবে? প্লাস প্লাস করে চলে গেলেই হয়ে যাবে। ওকে, তাহলে চলো প্রথমে আমি U1 এর ভ্যালুটা ডিফাইন করার চেষ্টা করি। দেখো, UN আছে, এখানটা আমি যদি 1 n এর জায়গায় যদি 1 পুট করি, তাহলে সেম একইভাবে 3 ইন্টু n এর জায়গায় কী হবে? 1 হয়ে যাবে, -4। বেশ, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 3 থেকে 1 গুণ করলে কি হয়? 3 হয়। 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 হচ্ছে। 3 থেকে -4 যদি করি, তাহলে কি হয়ে যাবে? -4। 1-এর সঙ্গে -1, -1। আর এখানে 3টা হরে কিছু নেই, মানে 1 আছে, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, তাহলে -1/3। তাহলে চলো U1 এর মানটা বের করলাম, -1/3। এর পরের স্টেপে কাজ কি? U2 এর মানটা বের করা। সেম একইভাবে UN এর জায়গায় 2 লিখবো। বেশ, তারপর 1/3। এবার দেখো, 3 গুণিতক n এর জায়গায় কি লিখবো? 2 লিখবো। কেন লিখবো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। -4 লিখলাম। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 1/3 যেমন আছে তেমন থাকলো। 3 দুগুণে কত হয়? 6। 6 থেকে যদি -4 করি, তাহলে কত হবে? ডেফিনেটলি 2 হবে। তাহলে আনসারটা কি হলো? 2/3। তাহলে U2 এর ভ্যালু কত হলো? 2/3। ওকে, এরপর আমি U3 এর ভ্যালু ডিফাইন করব। চলো ফটাফট করে শুরু করে দিই। U3 n এর জায়গায় আমি 3 লিখব, তারপর 1/3, এখানে 3 ইন্টু 3, n এর জায়গায় 3 করলাম, -4। ওকে, 1/3। ধ্যান দিয়ে লক্ষ্য করো, 3 3-কে 9, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে এই 5 হলো। তাহলে এর ভ্যালু 1/3 গুণিতক 5 সমান কি? 5/3। এই এখানে আমি লিখে দিলাম 5/3। ওকে, সেম একইভাবে U4 এর ভ্যালু ডিফাইন করব। তাহলে U জায়গায় আমি 4 লিখব, 1/3 যেমন আছে থাকলো, তারপর 3 গুণিতক 4 করব, -4। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 1/3 ইন্টু 3 4 কত হয়? 12 হয়। 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়। তাহলে 1/3 গুণিতক 8 সমান কি? 8/3। তাহলে এই আমার U4 এর মান বের হয়ে গেল, তাই না? এবার সেম একইভাবে U5 এর মানটাও বের করবো। চলো U5 একইভাবে 1/3, 3 গুণিতক 5 -4। ওকে, 1/3। আচ্ছা, এবার বলো 3 5-এ কত হয়? 15। 15 থেকে 4 বিয়োগ করলে 11, তাহলে 11। তাহলে 1/3 গুণিতক 11 সমান কি? 11/3। এই U5 এর মান বের হলো কত? 11/3। তাহলে দ্য সিকোয়েন্স, তাহলে কি লিখবো? অতএব যে প্রথম 5টি অনুক্রমের পদ হলো প্রথমে কি পেয়েছিলাম? -1/3, তারপর 2/3, তারপর 5/3, তারপর 8/3, তারপর 11/3।
অঙ্ক কি এখানেই আমার কমপ্লিট না, কি বলেছে তার সাথে বলছে শ্রেণীও লিখতে, মানে সিরিজ। তাহলে এবং শ্রেণীটি হলো শ্রেণীটি কি হবে, -1/3 প্লাস 2/3 প্লাস 5/3 প্লাস 8/3 প্লাস 11/3। বাস কমপ্লিট। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বা অনুক্রম এবং শ্রেণী চ্যাপ্টারের এটা হচ্ছে কি ছিল, দ্য কোশ্চেন বেস অন ইন্ট্রোডাকশন পার্ট। সো আশা করি বেসিকটা তোমাদের, বেসিক যে কনসেপ্ট, এই কনসেপ্টটা অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমাদের ভালো করে ক্লিয়ার হচ্ছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে, থাকতেই পারে ডাউট, তবে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।